বিধ্বংসী ক্রিকেট, যা কল্পনার অতীত, ভাবা যায় না। তো কালকে পুরো পরাভূত হয়ে গিয়েছে ইংল্যান্ড। আপনারা দেখেছেন যারা যারা টিভির পর্দার সামনে বসে, এবং স্টেডিয়ামে দেখলে তো তাদের তো কোনো ব্যাপারই না। তারা উৎফুল্লে কি করবে, নাচানাচি, গানা বাজনা, মানে একেবারে পৃথিবীব্যাপী সমস্ত দেশের অনূর্ধ্ব 19, হ্যাঁ, বৈভব সূর্যবংশী একেবারে পিটিয়ে পিটিয়ে তুলোধুনো, মানে যেন অর্জুনের মতো একেবারে বান নিক্ষেপ করার মতো করছে। কেউ ওর সামনে মানে দাঁড়াতেই পারেনি, বল নিয়ে থরথর করে কাঁপছে। এই রকম খেলাই আমরা দেখতে চাই, এবং যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা লাগতে আসবে তাদের এইভাবেই পরাভূত করতে হবে, তবেই উচিত জবাব দেওয়া হবে। দেখুন, এই এই ব্যাটসম্যানের পাশে সামনে কোনো জায়গায় কেউ টিকতে পারবে না। মাত্র কত বছর বয়স? মাত্র 14 বছর। 14 বছর বয়সী তার সামনে একেবারে তুলোধুনো হয়ে গিয়েছে, তুলোধুনো। হ্যাঁ, এই রকম তুলোধুনো করা চাই। আর প্রত্যেক দেশ ভারতে খেলতে আসলে, ভারতের সামনে খেলতে আসলে এইরকমভাবেই তাদের হারতে হবে। 100 রানে পরাজিত করেছে, ভাবা যায়? 100 রানে, হ্যাঁ, যেখানে ইন্ডিয়া 411 রান করেছে 9 উইকেটের বিনিময়ে 50 ওভারে, সেখানে ইংল্যান্ড করেছে 311, 40 ওভার 2 রান খেলে। তো দেখুন, এইভাবে কিন্তু মানে তারা পুরো আউট হয়ে গিয়েছে। তো দাঁড়াতেই পারেনি। ভারতের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং একেবারে অসাধারণ, অসাধারণ। এখানে প্রত্যেকের অবদান আছে। এই প্রত্যেকে একনিষ্ঠভাবে এবং সুন্দরভাবে খেলেছে বলেই এইরকম আমাদের ভারত প্রত্যেক দেশের বিপক্ষে এইরকম মানে জবাব দেবে, এরকম জবাবদিহি করবে আমাদের ভারতবর্ষ। তাই সমস্ত ক্ষেত্রে, অর্থনীতি, রাজনীতি, খেলাধুলা, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে, এতে আমাদের মানে মুখ্যমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ মানে রাষ্ট্রপতি থেকে সবাই খেলায় আপ্লুত। তারা সবাই অভিনন্দন জানাচ্ছেন আমাদের খেলোয়াড়দের। এবং 100 রানে জেতা চারটিখানি কথা। বৈভব সূর্যবংশীর একার ব্যাটসেই একেবারে বিধ্বংসী মানে খেলা খেলে দিয়েছে। মাত্র 55 বল, মাত্র 55 বলে 175 রান করেছে, মাত্র 55 বলে। ভাবতে পারেন, মানে একার রানেই তো মানে কোথায় চলে গিয়েছে, ওরা কিছু করতে পারেনি। হ্যাঁ, তো মাত্র 14 বছর বয়স, 8টি 4 মেরেছেন। মানে বৈভব সূর্যবংশী 8খানা 4 মেরেছেন, আর 8টি ছক্কা হাঁকিয়েছেন। বোঝেন একেবারে, মানে এটা বিসিসিআইয়ের গর্ব, এবং বিসিসিআই এই রকম খেলোয়াড়দেরই চায়, এই রকম খেলোয়াড়দের তৈরি করে। এবং আমাদের ভারতীয় টিম এত সুন্দর খেলা মানে খেলেছে, যা টিকিট কেটে যারা মানে খেলা দেখেছে তাদের মানে মানে সার্থক, তারা খেলা দেখে তারা সার্থক। এবং যারা টিভির সামনে উৎফুল্লভাবে আমরা যারা ভারতীয়রা খেলা দেখেছি, তাদের আনন্দের কিন্তু শেষ নেই। তো বন্ধুগণ, প্রত্যেকে ভালো থাকবেন। আমার মানে আনন্দ প্রকাশ না করে আর পারলাম না, তাই একটু আপনাদের সামনে এলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খেলাধুলা করুন, এবং মানে ছোটদের খেলার প্রতি উৎসাহ বাড়ান। তাদের মাঠে নিয়ে যান, তাদের বিভিন্ন পার্কে তাদের খেলাধুলা করান। তাদের স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং লেখাপড়ায়ও কিন্তু লেখাপড়ায়ও কিন্তু ভালো রেজাল্ট করার জন্য খেলাধুলা অবশ্যই দরকার। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলাধুলা প্রত্যেকের দরকার। প্রত্যেকে খেলাধুলোর জন্য আপনারা সচেষ্ট হন, আপনার ছেলে মেয়েকে খেলাধুলায় উৎসাহিত করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি নরেশ বিশ্বাস একটু আপনাদের সামনে কথা বললাম। তো প্রত্যেকে আমার পাশে থাকবেন, এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে একটু থাকার জায়গা করে দেবেন। প্রত্যেককে রইল আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ।
অনেক অনেক অভিনন্দন আপনাদের। ভালো থাকবেন প্রত্যেকে।